অবশেষে গোকুলনগর রাস্তার মাথা এলাকায় ছিনতাইয়ের ঘটনার জট খুলল বিশালগড় থানার পুলিশ। গত 2রা জুন হাফিজ মিয়া ও তার ছেলে সাগর মিয়ার উপর ছুরি নিয়ে হামলা করে 11,50,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রকৃত অর্থে 2,50,000 টাকাই ছিনতাই হয়েছে। ঘটনার তদন্তে নেমে বিশালগড় থানার পুলিশ ভুইয়ার মাথা এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত 2টি স্কুটি, কুখ্যাত 2 ছিনতাইবাজ বিকি মজুমদার এবং সাগর দাস নামে তাদেরকে শনিবার গভীর রাতে গ্রেফতার করে। এই ছিনতাই কাণ্ড গোটা রাজ্যে এবং কমলাসাগর বিধানসভা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতদের জেরা করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে এবং ঘটনার সাথে জড়িত আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাই। আপনারা অবগত আছেন যে গত 2/6/2025 বিশালগড়ের গোকুলনগর এখানে অভয় আশ্রমের কাছে একটা স্ন্যাচিং একটা ইনসিডেন্ট হয়েছিল, যেখানে একজনকে চাকু দিয়ে আঘাত করে ওনার কাছ থেকে 11.5 লক্ষ টাকার একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওইটার উপর আমরা বিশালগড় থানাতে একটা কেস রেজিস্ট্রি হয়েছে, অ্যাটেম্প্ট টু মার্ডার এবং স্ন্যাচিংয়ের সেকশন ইনক্লুড করে, এবং ওই দিন থেকে আমরা আমাদের তদন্ত শুরু করি। আমাদের কাছে তখন থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের এভিডেন্সগুলি ছিল, কিন্তু কংক্রিট ওইটা চেইনটা এস্টাবলিশ না হওয়ার কারণে আমরা কিছু পদক্ষেপ নিতে পারিনি। আমাদের তদন্তে যত দূর এগিয়েছে, আমরা এটা তদন্তের মাধ্যমে এস্টাবলিশ হয়েছে যে ওই দিন যে 11.5 লক্ষ টাকা যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, ওইটা আসলে 11.5 লক্ষ টাকা নয়, এখানে 2.5 লক্ষ টাকা ছিল, এবং এই ব্যাপারটা কমপ্লেনেন্ট এটাকে করেছে, স্বীকার করেছে, এবং এই ব্যাপারটা আমাদের তদন্ত থেকে যেখান থেকে এই টাকাটা নিয়েছিল ওইখান থেকেও আমরা এটাকে কোরবোরেট করেছি। কোরবোরেট করে এই টাকার অ্যামাউন্টটা এই 2.5 লাখ ছিল, এটা হয়েছে, এস্টাবলিশ হয়েছে। সাবসিকুয়েন্টলি ওইখানে ওই দিনের যে লোকাল আই উইটনেস, ওদের বিবরণ, কমপ্লেনেন্টের বিবরণ, মোবাইল টেকনোলজি, সিডিআর অ্যানালাইসিস এবং টাওয়ার লোকেশন এবং অন্য সব আনুষঙ্গিক এভিডেন্স, ওইগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী সময়ে আরও 2জনকে, এখন আপনারা যারা দেখেছেন, বিকি মজুমদার সন অফ শ্রী মৃণাল মজুমদার, পাণ্ডবপুর আমতলী পিএস, সাগর দাস সন অফ শ্রী অনিল দাস, গোকুলনগর রাস্তামাথা বিশালগড় পিএস, 2জনকে আমরা আটক করেছি, এবং তাদের ঘটনার দিন তাদের যে কন্ডাক্ট, ঘটনার সময় তাদের কন্ডাক্ট এবং ঘটনার আগে তাদের প্রেজেন্স ওই এলাকাতে এবং তাদের মোবাইল সিডিআর অ্যানালাইসিস, এই সবগুলির উপর ভিত্তি করে আমরা তাদেরকে কালকে অ্যারেস্ট করেছি।